আমাদের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। সম্প্রতি ইসরো সম্পর্কে খবর বাইরে প্রকাশিত হয়েছে। ইসরো গগনয়ান মিশন নিয়ে কাজ করছে। কি এই গগনয়ান মিশন? গগনয়ান মিশনে কি হবে সেই নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে জানব। রকেট রেডি, মানুষ নিয়ে মহাকাশে যাবে ভারতের গগনয়ান। থাকবে কতদিন? কবে অভিযান? কবে এই মিশন ভারতে হবে তা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। নানা জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে 2026 সালের শেষ দিকে এই গগনযান অভিযান হবে ভারতে। তবে এই রকেটের একটা মহড়া আগামী বছরের প্রথম দিকে হতে পারে, জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। এই গগনযান মিশন ভারতের প্রথম হিউম্যান স্পেস ফ্লাইট, অর্থাৎ এই রকেটে চেপে মানুষ যাবে মহাকাশে। পৃথিবী পৃষ্ঠ থেকে 400 কিমি দূরত্বে যাবে এই রকেট। 3 দিনের মিশন। এরপর সেটা ভারত মহাসাগরে নিরাপদে ফিরে আসবে। এই মিশনের জন্য খরচ হতে পারে প্রায় 90 বিলিয়ন। এই মিশন যদি সফল হয় তবে ভারত হবে বিশ্বের 4র্থ দেশ যারা মহাকাশে মানুষ প্রেরণ করবে। এর আগে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা ও চীন মহাকাশে মানুষ পাঠিয়েছিল। আইআইটি গুয়াহাটিতে একটি প্রোগ্রামে যোগদান করতে এসে এস সোমনাথ বলেছেন, গত 4 বছর ধরে আমরা এই গগনযান প্রকল্প নিয়ে কাজ করছি। আমাদের রকেট প্রায় রেডি। তবে প্রথম মনুষ্যবিহীন রকেটের মহড়া হবে আগামী বছরের প্রথম দিকে। এই বছর ডিসেম্বর মাসের দিকে এই রকেটের মহড়া হওয়ার কথা ছিল, কিন্তু প্রযুক্তিগত কিছু কারণে এটা শেষ পর্যন্ত করা যায়নি। তিনি জানিয়েছেন 2026 সালের শেষের দিকে আরও 3টি রকেট লঞ্চ করা হবে। প্রথম উৎক্ষেপণের সময় আমরা রকেটের মধ্যে একটি রোবট রেখে দেব, ওর নাম বোম মিত্র। আরও 2টি রকেটও ছাড়া হবে। 3টি রকেট সফল হওয়ার পরে তারপর মানুষ সহ রকেট ছাড়া হবে। সমস্ত মহাকাশচারীরাও তৈরি। আমাদের লক্ষ্য 2026 সালের শেষ দিকে এই গগনযান ছাড়া হবে। এর আগে এস সোমনাথ জানিয়েছিলেন, ভারতীয় মহাকাশচারী ISS-এ পৌঁছানোর পর তার উদ্দেশ্য শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং নতুন কিছু শেখার সম্পূর্ণ দায়িত্ব থাকে তার উপর। তিনি আরও বলেছেন, ISS-এ গগনযাত্রীর উড়ে যাওয়া আমাদের বুঝতে সাহায্য করবে কিভাবে ভারতের নিজস্ব গগনযানের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। ইসরো আরও বলেছে যে যখন মহাকাশচারীরা মহাকাশে ফ্লাইটের অভিজ্ঞতা লাভ করবেন, তখনই আমরা শিখতে পারবো যে তারা কিভাবে মিশনটি পরিচালনা করবেন এবং কিভাবে মহাকাশযানটি ISS-এর সঙ্গে যুক্ত হবে। ইতিমধ্যে সেখানে নিয়োজিত আন্তর্জাতিক ক্রুদের সঙ্গে কাজ করা আমাদের কিছু মূল্যবান জিনিস শেখাবে। এই মিশনের প্রধান নভোচারীকেও মিশন পরিচালনা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। আশা করি ইসরোর এই প্রচেষ্টা সমগ্র বিশ্ববাসীকে যথেষ্ট উৎসাহিত করবে। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন ইউটিউব চ্যানেল খবরের হাট। আর কোনো মন্তব্য থাকলে কমেন্টসে অবশ্যই লিখে দেবেন। আর খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে।